স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সৌমিকা দাস, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 145। আমরা যেন নাম, যশ ও প্রভুত্ব স্পৃহা বিসর্জন দিয়ে কাজে ব্রতী হই। আমরা যেন কাম, ক্রোধ ও লোভের বন্ধন থেকে মুক্ত হই। তাহলেই আমরা সত্য বস্তু লাভ করব। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 96। আলো, আলো নিয়ে এসো, প্রত্যেকের কাছে আলো নিয়ে এসো। যতদিন না সকলেই ভগবান লাভ করে ততদিন তোমাদের কাজ শেষ হবে না। দরিদ্রের কাছে আলো নিয়ে চলো, ধনীর কাছে নিয়ে এসো আরও অধিক আলো, কারণ দরিদ্রের চেয়ে তার আলোর প্রয়োজন বেশি। অশিক্ষিত মূর্খের কাছে আলো নিয়ে চলো, শিক্ষিতের কাছে নিয়ে এসো আরও অধিক আলো, কারণ শিক্ষার অভিমান আজ বড়ই প্রবল। এইভাবে সবার কাছে জ্ঞানের আলো পৌঁছে দাও, বাকি যা তা প্রভুই করবেন, কারণ তিনিই তো বলেছেন, কাজেই তোমার অধিকার, ফলে নয়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা সাও, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 147। জগতের ধর্মগুলো এখন প্রাণহীন মিথ্যা অভিনয়ে পর্যবসিত। জগতের এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত এবং স্বার্থশূন্য। সেই প্রেম প্রতিটি কথাকে বজ্রের মতো শক্তিশালী করে তুলবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 29। ভোগের ব্যাপারে কিভাবে সফলতা লাভ করা যায় আমরা পাশ্চাত্য জাতির কাছে সে সম্বন্ধে কিছুটা শিখতে পারি, কিন্তু খুব সাবধানে এই শিক্ষা গ্রহণ করতে হবে। খুবই দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, আজকাল আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যেসব লোক দেখি তাদের প্রায় কারো জীবন খুব আশাপ্রদ নয়। এখন আমাদের একদিকে প্রাচীন হিন্দু সমাজ, অন্যদিকে আধুনিক ইউরোপীয় সভ্যতা। এই দুটির মধ্যে আমি প্রাচীন হিন্দু সমাজকেই বেছে নেব। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, অষ্টম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 93। পড়েছ মাতৃদেব ভব, পিতৃদেব ভব। আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর ইহারাই তোমার দেবতা হোক। ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 112। ঋষি কারা? তিনি ঋষি যিনি ধর্মকে প্রত্যক্ষ উপলব্ধি করেছেন, যার কাছে ধর্ম কেবল পুঁথিগত বিদ্যা, বাগবিতণ্ডা বা তর্কযুক্তি নয়, সাক্ষাৎ উপলব্ধি, অতীন্দ্রিয় সত্যের ঠিক যেন মুখোমুখি সাক্ষাৎকার। উপনিষদে বলা হয়েছে, এরা সাধারণ মানুষ নন, মন্ত্রদ্রষ্টা। এই হলো ঋষিত্ব। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 106। অঙ্কুশ সামন্ত, সপ্তম শ্রেণী। এদেশে সম্প্রদায়ের অভাব নেই, এখনই যথেষ্ট আছে, আর ভবিষ্যতেও অনেক হবে। সম্প্রদায় থাকুক, কিন্তু সাম্প্রদায়িকতা দূর হোক। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 66। আমি পুরুষদের যা বলে থাকি নারীদেরও ঠিক তাই বলবো। ভারত এবং ভারতীয় ধর্মে বিশ্বাস করো, তেজস্বিনী হও, আশায় বুক বাঁধো। ভারতে জন্ম বলে লজ্জিত না হয়ে গৌরব বোধ করো। আর মনে রেখো, আমাদের অন্যান্য জাতির কাছ থেকে কিছু নিতে হবে ঠিকই, কিন্তু জগতের অন্যান্য জাতির চেয়ে আমাদের অপরকে দেবার জিনিস
সহস্র গুণ বেশি আছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 47। অপূর্ব সামন্ত, পঞ্চম শ্রেণী। আমি ধর্মকে শিক্ষার ভেতরকার সার জিনিস বলেই মনে করি। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি মিষ্টি হাইট পৃষ্ঠা সংখ্যা 12। সকলকে গিয়ে বলো, ওঠো জাগো আর ঘুমিও না। সকল অভাব সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজের ভেতর রয়েছে, এ কথা বিশ্বাস করো, তাহলেই এই শক্তি জেগে উঠবে। জয় স্বামীজি।